নমস্কার, আমি সঞ্চিতা। রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করব ভালো আছেন। আর আমি তো সকাল থেকে উঠেই এই যে বৃষ্টির কবলে পড়েছি, তাই মনটা একটু খারাপ। তবে ভালো আছি, কিন্তু বৃষ্টিটা দেখে একটু মনের মধ্যেটা কেমন লাগছে আর কি। বৃষ্টির মধ্যে বাইরে তো সেরকম যাওয়া যায় না, তো ঘরের মধ্যেও থাকা যায় না, সেই জন্য আর কি। বৃষ্টি তো হচ্ছে রাত থেকে, তো খুব সকালে ঘুম থেকে উঠেছি। তো উঠেই দেখছি বৃষ্টি পড়ছে বাইরে, তো উঠে বসে থাকবো, বৃষ্টিতে একটু ভিজে ভিজে কাজগুলো সেরে নিয়েছি। এই যে বাসনকুসনগুলো সবই ধুয়ে নিয়েছি, তাছাড়াও ঘরটাও মোছা ঝাড়ু দেওয়া সবগুলোই হয়ে গেছে। তো কিন্তু মেয়েও ঘুমিয়ে আছে আর মেয়ের বাবাও ঘুমিয়ে আছে। তো এই যে মেয়ে কেবলমাত্র ঘুম থেকে উঠে এসে আমার কাছে দাঁড়িয়ে আছে আর বৃষ্টিটা দেখছে বাইরে থেকে। কি মানে কেমন লাগে না লাগে। তো ঘড়িতে সময় এখন ওই 7:30 প্রায় বেজে গেছে, এই যে 7:45 বাজতে চললো। আবার শুনছি নাকি নিম্নচাপ, হয়তো বৃষ্টি থামবেও না আজকে, হয়তো 2-1 দিনও বৃষ্টি হতে পারে, আবার হয়তো কালকেও থেমে যেতে পারে, জানি না কি হবে। তো মেয়েকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, ওকে ব্রাশটা দিয়েছি, ও ব্রাশ করছে আর আমি বৃষ্টিতে পুরো ভিজে গেছি। মাথাটা আমার পুরো ভিজে গেছে, যে কারণে সকালের চুলগুলো আজকে আমি ছেড়ে দিয়েছি, কারণ ভেজা চুল। তো সবাই হয়তো দেখে ভাববেন আমি স্নান করে এসেছি নাকি সকাল সকাল, কিন্তু না, আমি স্নান করিনি, এমনি আমার চুলগুলো ভিজে গেছে বাইরে কিছু কাজ করতে করতে। তো চুলগুলো একটু পরে হয়তো শুকিয়ে যাবে, যেহেতু মাথাটা শ্যাম্পু করা আছে। তো প্রথমে কাজ হচ্ছে ওদেরকে বাইরে পাঠিয়ে দিয়েছি ব্রাশ করার জন্য। তো তারপরে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ ঘরের মধ্যে থাকতে গেলে আগে তো বিছানাটা গুছিয়ে গেছে রাখতে হবে, তবে না। আর বৃষ্টির দিনে ঘরেই তো সব সময় কাজ, বাইরে তো কিছুই কাজ নেই। তো প্রথমে আগে বিছানাটা আর কি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে গুছিয়ে রাখছি। তো তারপরে বাকি কাজ সারবো। বাকি কাজ বলতে ওই মেয়ে ঘুম থেকে উঠে ব্রাশ করে তারপরে কিছু খাওয়া দাওয়া দেবো, ওকে গানের রেওয়াজ বসাবো, এগুলোই করবো। আর ওই যে আমার কন্যাটি বসে বসে ওখানে বৃষ্টি পড়ছে, সেটি দেখছে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে। চলুন এবার আমি ওকে ব্রাশটা হাতে ধরিয়ে দিয়ে আমি একটু চামড়ি মাখাবো, তো তারপরে আবার কথা হবে। এই যে সকাল সকাল মেয়ে ঘুম থেকে উঠে চা খাওয়ার জন্য বায়না। তো আজকে চায়ের সঙ্গে মুড়ি মাখিয়ে দিতে বলছে, সেই জন্য মুড়ি মাখাবো। আর ওদিকে পছন্দ মতো বিস্কুটটা বার করে নিচ্ছে। আর এদিকে চানাচুরের প্যাকেটটাও খোলা হয়নি, তো ভাবছি আজকে মুড়ির সঙ্গে চানাচুর মাখাবো। আর ওটা খাবে, বিস্কুটটা খাবে, মানে যার যেটা পছন্দ। তো মেয়ের ওই বিস্কুটটাই পছন্দ, ওই জন্য ও প্যাকেটটাই খুলে নিচ্ছে। তো ওদিকে খুলুক, আমি এদিকে চা বসিয়ে দিয়েছি। চলুন, এই যে চায়ের জলটা বসিয়েছি, কেবলমাত্র হচ্ছে, তো চলুন চাটা করে নিই। তো মেয়ের বায়না রাখতে আজকে আমি চা করতে এসেছি। আর চায়ের মধ্যে একটু আদা দিয়েছি, কেননা বৃষ্টি তো বাইরেটা একটু ঠান্ডা ঠান্ডা ভাবতে ফেলাম, একটু আদা চা করে নিই। আর হয়েছে এক কাণ্ড, এই যে মেয়ের পছন্দ মতো অত বিস্কুটটা এই বয়ামে ঢেলেছে। তো ওর বাবা আবার বলছে যে চানাচুরটা তুমি কাচের বয়ামে ঢালবে, প্লাস্টিকের বয়ামে ঢালতে হবে না। তো এখন আপাতত কাচের বয়ামটা আমার কাছে নেই, তো সেই জন্য বিস্কুটের কৌটোটায় ঢালা হয়ে গেছে, মানে বিস্কুটের প্যাকেটটি। তো ভাবছি চানাচুরের প্যাকেটটি কালকে কিংবা পরশুদিন ঢালবো। আর একটি বয়াম আছে, সেটাতে কিছু রাখা যেত, সেটা পরিষ্কার করে নিয়ে তারপরে রাখবো। তো সেই জন্য মেয়েকে বললাম যে একটি সিঙ্গারা আছে ফ্রিজে, কালকে রাতানো হয়েছিল, তো সিঙ্গারাটা দিয়ে মুড়ি দিয়ে চা দিয়ে খেয়ে নাও, আমি চানাচুরের প্যাকেটটি পরে কেটে দেবো, পরে খেও। পরে বলতে সন্ধ্যাবেলার দিকে কাটবো আর কি। তো কাছের বয়ামটি তো আগে পরিষ্কার করতে হবে, সেই জন্য। তো এই যে মেয়ে সিঙ্গারা নিয়ে চলে এসেছে, আর সিঙ্গারা মুড়ি আর সকালবেলা বেশ চায়ের সঙ্গে খাওয়াটা জমে যায়। তো এই যে দুটো কাপে আমি চা নিয়েছি, একটা ওর বাবার আর একটা মেয়ের। তোর বাবা আবার চা খেতে চাইলো না, যে কারণে চাটা আমাকেই খেতে হচ্ছে। আর চা মুড়িটা খেতে খেতে ভাবছি এরপরেই তো আমাকে দুপুরে রান্না বসাতে হবে। তো মানে খাওয়ার থেকে আমার কাজের তাড়াটা বেশি, কেননা ঝটপট রান্না বসাতে হবে, খেয়ে দিয়ে তো আবার দোকানে রওনা দেবে। তো চাটা খেয়ে নিয়ে তারপরে রান্নাঘরে চলে যাবো, আর মেয়েকে বলবো একটু গানের রেওয়াজে বসতে, তারপরে নিজের মতো নিজে একটু পড়তে বসবে। তো চলুন আমি এবার রান্নাবান্নার দিকে যাই। আর রান্নাবান্না বলতে আজকে তো শনিবার, নিরামিষ। সে তো আমার যারা পুরনো বন্ধু আছে তারা সকলেই জানেন, কিন্তু যারা আমার নতুন বন্ধু তারা তো জানেন না, আমরা শনিবারের দিন নিরামিষ খাই, মানে নিরামিষ রান্নাবান্না হয়। তো এদিকে রান্না করব মেয়ের জন্য গোল গোল করে আলু ভাজা আর বেগুন ভাজা, আর ওদিকে তো ভাতটা হচ্ছে। আর আমার মেয়ে জানেন এরকম গোল গোল করে আলু ভাজা খেতে ভীষণ ভালোবাসে। ভালোবাসে বলতে বেশ কয়েকদিন ধরে দেখছি ও আমাকে বলছে, মা আমাকে গোল গোল করে আলু ভাজা করে দাও। তো ওর কথা মতো গোল গোল করে আলু ভাজাই কেটে নিয়েছি, আর ওদিকে বেগুন ভাজাটাও কেটেছি।
আর তার সঙ্গে বানাবো ডাল, মানে প্রেসারে সিদ্ধ করেছি মটরের ডাল। আর ডালের সঙ্গে এই আলু ভাজাটা খেতে সত্যিই খুব ভালো লাগে। আর এই যে বেগুন ভাজাটা করবো এবার। তারপরে এই যে প্রেসার কুকারে ডালটা সিদ্ধ হয়ে গেছে, ডালটাও বানিয়ে ফেলবো। তো চলুন আর বানাবো এই যে কয়েকটা উচ্ছে আছে, ভাবছি ওর বাবার জন্য উচ্ছে আলু দিয়ে একটা তরকারি বানিয়ে দেবো। নিরামিষের দিন হলে একটু অসুবিধা হয়, তবু বেশ মেয়ে দেখি নিরামিষ খেতে ভালোবাসে আর বাবা তো ভালোবাসেই। তো এই যে আমার আলু ভাজা হয়ে গেছে, চলুন বাদবাকি রান্নাগুলো সেরে সুরে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। পুরো রান্না বান্না কমপ্লিট। এই যে গামলাতে আছে গরম গরম ধোয়া ভাত, আর তার পাশে আছে আলু ভাজা, বেগুন ভাজা, আর এদিকে আছে এই যে উচ্ছে আলুর একটা তরকারি সেটা, আর এদিকে আছে ডাল। তো চলুন এবার ভাতটা আমার বাবাকে রেডি করে দিয়ে সংসারের কাজকর্ম গুছিয়ে স্নান করে নেব, তারপরে আবার কথা বলবো। তো বন্ধুরা, স্নান খাওয়া দাওয়া করে মানে প্রথমে খাওয়া দাওয়া সেরে নিয়ে সবাই স্নান করেছি। স্নান করে গোপুসোনাকে সেবা দিয়েছি। তারপরে যে কালকে ডক্টরের কাছে যাওয়া হয়েছিল, তো সে জামা কাপড় ছিল সেগুলো সব ধুয়ে দিয়েছি। যদিও বা বাইরে বৃষ্টি হচ্ছে প্রচুর, তো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আর কালকে ব্লগ দিতে পারিনি, তো কালকে ব্লগটা মিসিং। আমি গত মানে বৃহস্পতিবারের ব্লগটা শেয়ার করব। তো যাই হোক, মেয়ে ওদিকে নিচে বসে টিভি দেখছে, ঘরে স্নান করিয়ে দিয়েছি। আর আমি স্নান করেছি, গপুকে সেবা দিয়েছি। তারপরে উপরে আসলাম, ভিজে জামা কাপড়গুলো সব উপরে মেলে দিলাম উপরের ঘরে। মানে উপরের ঘরের বারান্দাটা তো একটু ফাঁকা, তো ওই ফাঁকা পরে আমি ওখানে সব দড়ি বেঁধেছি। তাছাড়া ওই যে স্টিলের অ্যাঙ্কেলগুলো বাঁধা আছে, তো এখানে সব মেলে দিয়েছি। তো সেগুলো সব শুকিয়ে হয়তো যাবে না, তবুও যা একটু হালকা হালকা শুকোয়, তারপরে যখন রোদ হবে রোদে দিয়ে দেবো। তো চলুন নিচে যাব, মেয়ে কী করছে দেখবো। ওকে তো টিভি দেখতে বসিয়ে দিয়ে এসেছি, তো উপরে ঘরে একটু বসলাম, ভালো লাগছে না। আর চুলগুলো তো পুরো ভেজা, আর আমি তো স্নান করলে আমার পুরো চুলটাই ভিজাতে হয়। মানে আমার হালকা চুল এমনিতেই তো শুকিয়ে যায়, অসুবিধা হয় না সেটা। আর বর্ষা বললে যে স্নান করবো না, এরকম কোনো ব্যাপার নেই। আমি প্রত্যেক দিনই স্নান করি, এবং আমার মেয়েকে প্রত্যেক দিন আমি স্নান করিয়ে দিই। তো ওকেও আগে স্নান করিয়ে দিয়ে ঘরে পাঠিয়ে দিয়ে তারপরে আমি নিজে স্নান করেছি। তো চলুন নিচে যাবো এবার, তারপরে আবার কথা হবে। আর এই যে নাইটি, এগুলো সব মেলে দিয়েছি। বাইরে একটু হালকা হালকা হাওয়া আছে, যে কারণে ওগুলো সব শুকিয়ে যাবে। তো চলুন এবার নিচে যাই, মেয়েকে কিছু দেখি, তারপরে আবার কথা হবে। তো নিচে এসে দেখছি মেয়ে ওর মতো টিভি দেখছে। তো এখন তো দুপুর টাইম, ওই 1টা মতো বাজে। তো আজকে ওর স্কুল ছুটি, ছট পুজো উপলক্ষে আজকে স্কুল ছুটি দিয়েছে, যে কারণে ও আজকে বাড়িতে আছে। তো দুপুরবেলাতে বললাম কিছু খাবি, ও কিছুই খেতে চাইছে না। তাই ভাবছি একটা আপেল বনিয়ে দিই, আর তার সঙ্গে অন্য কোনো একটা মিষ্টি দিয়ে দেবো, যে কোনো মিষ্টিটা খেতে একটু ভালোবাসে। তো তো মিষ্টি দেবো বলতে হয়েছে, কালকে বললামই ডক্টরের কাছে গিয়েছিলাম, তো সেখান থেকেই আর কি এই যে একটা সন্দেশ টাইপের একটা প্যাকেটে নিয়ে এসেছি। তো সেটা একটু ওকে দেবো। আর ও তো ঘরে বসে বসে টিভি দেখছে, ও এখন বাইরেও আসবে না, তাই খাবারটা ওকে ঘরেই দিয়ে আসতে হবে। তো আপেলটা অত খেতে চায় না, আর তবুও দিই। আবার বালি আপেলটা বেশি খেতে চায় না, কিন্তু এই যে এক ধরনের ক্যাচকেচে আপেল থাকে, একটু কাঁচা কাঁচা ভাব থাকে, তো সেটা তখন খাই দেখেছি। আর বালি আপেলটা একদমইও খেতে চায় না। তো বন্ধুরা, আপনাদের কার কার মানে বালি আপেলটা খেতে ভালো লাগে, কিংবা কার কার ভালো লাগে না, অবশ্যই আমাকে একটিবার কমেন্ট করে জানাবেন। তো তো চলুন মেয়ে ওদিকে খাওয়াটা শুরু করুক, আমি একটু ওর পাশে ঘুমিয়ে পড়বো। কেননা দুপুর টাইমে আমার একটু স্নান করে এসে একটু না ঘুমোলে শরীরটা আমার একদম ভালো লাগে না। তো সেই জন্য মেয়ে টিভি দেখবে, আমি একটু ওর পাশে ঘুমিয়ে নিয়ে তারপরে আবার পরে কথা বলবো আপনাদের সঙ্গে। তারপর এই যে সন্ধ্যাবেলায় চলে এসেছি সবজি বানাতে। সবজি বলতে ওই যে ঘ্যাটকলের যে ডাঁটিগুলো তুলেছিলাম, সেগুলো তো রান্না করা হয়েছিল না, তো সেগুলো বানাতে বসেছি। আর ওদিকে আমার রাতের খাবারটাও বসিয়ে দিয়ে এসেছি, হচ্ছে পরে দেখাচ্ছি কি রান্না করছি রাতে। তো ঘ্যাটকলগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছে পাতাগুলো, কিন্তু ডাঁটিগুলো বেশ ভালো ছিল। তো এই যে রাতের খাবার বলতে আজকে খিচুড়ি বানিয়েছি।
আজকে খিচুড়ি বানানো হয়েছে, কেননা বাইরে তো বৃষ্টি পড়ছে, তাই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু খিচুড়ি বানিয়ে নেওয়া হলো। কারণ মেয়ে তো সকাল থেকে বায়না করছিল মা খিচুড়ি বানাবে, তো সারাদিনে খিচুড়ি তো দুবার খাওয়া যায় না, তো ওই জন্য সকালে ভাতই রান্না করেছিলাম, তো রাতে খিচুড়ি করেছি। আর খিচুড়ির সঙ্গে রেখেছি পাঁপড় ভাজা। আর খিচুড়িটা শুধু আলু দিয়েই বানিয়েছি, কেননা সবজি আজকে সেমন ঘরে ছিল না। আর এদিকে সকালে সবজি ওই যে উচ্ছে আলুর তরকারি ছিল, তো ওই জন্য মেয়ে আর নিল না, ওর বাবাকে দিয়ে দিয়েছি সেটা। তো কয়েকটা আলু ভাজা ছিল, তো আলু ভাজাগুলো মেয়েকে দিয়েছি, আর পাঁপড় ভাজা নেবে। আর এদিকে বাইরে তো ঠান্ডা ঠান্ডা ভাব, আর এমনিতে ফ্যান চলছে, সেই জন্য আমি এবার পাঁপড় ভাজাগুলো একটু ঢেকে রাখছি, না হলে নরম হয়ে যাবে। তো এদিকে ওর বাবার খাওয়া